দেশ তো স্বাধীন হইলো, কিন্তু দেশের মানুষ এখন কি স্বাধীন হয়েছে কিনা আমরা আসলে জানি না। তো তারপরও বিকালবেলা আমি একটু বের হয়েছিলাম যে দেশের বর্তমান পরিস্থিতি দেখতে। তো মানুষ খুবই উল্লসিত যে দেশটা এখন একটু স্বাধীনতার মুখের দ্বারা আছে। তবে আদৌ জানি না, হঠাৎ দেখলাম রাস্তায় মিষ্টি বিতরণ করলো, তো আমাদের মিষ্টি দিল, তো মিষ্টি খাইলাম। তো সামনে হাঁটলাম এবং আমি যখন যাচ্ছিলাম গাজীপুর চান্দুরা, ঠিক আছে। তো আমি চান্দুরা থেকে আবার কালিয়াকৈর থানার দিকে যাচ্ছি। তো হঠাৎ করে আমাদের যতগুলো দল দেখা, যে লাঠি বিভিন্ন জিনিস নিয়ে রাস্তায় গণমিছিল চলে এবং রাস্তায় ভাঙচুর আগুন ধরানো এগুলো ছিলই, ঠিক আছে। তো তারপর আমি এগুলো পাড়ি দিয়ে যাচ্ছি। তো আমার একটাই কথা, যেহেতু এটা একটা মুসলিম দেশ, মুসলিম দেশ হিসেবে আমি চাইবো, আমি না, সকল মুসলিম হিসেবে সবাই চাইবো যে এটাই, যে নৌকা ডুবিয়ে দিছে বলে যে ধান লাগাইবেন, ঠিক আছে, এমনটা না, ঠিক আছে। নৌকা ডুবে গেছে এবং ধান গেছে অনেক আগে, ধান শেষ। তো মুসলমান হিসেবে দেশটা ইসলাম শাসনত্ব করুক, এমন একজন আলেম দ্বারা ইসলামী শাসনত্ব শুরু করুক দেশটায়, যেন দেশে ইসলামটা কায়েম হয়, ঠিক আছে। তো আমরা আসলে জনগণ এটাই চাই। তো এখানে আমি যতটুকু দেখলাম, বিএনপি জামাত বা এই অন্যান্য লীগ ফিগ ছিল, তো সবাই উল্লাসিত যে আওয়ামী লীগ চলে গেছে বলে এখন বিএনপি দাঁড় হবে। কিন্তু এটা আসলে ভুল। আমরা যদি জনগণ চাই যে না, নৌকা গেছে তো গেছে এবং ধানও গেছে, তো এবার একটু আমরা চাই যে ইসলাম শাসনত্ব করুক দেশটায়, যে আসলে দেশটা কি লাগছে এবং দেশটা কিভাবে সুন্দরভাবে সমৃদ্ধভাবে গঠন করা যায়। তো আমরা এটা সকলেই চাইবো। তো এই জন্য আসলে আমাদের জনগণের যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমাদেরকে নিজেদেরকে শক্ত হতে হবে যে দেশটা কিভাবে ইসলাম কায়েম করা যায়। ইসলাম কায়েম করতে পারলে আপনাদের আমার মনের ভিতরে সবাই মনে করেন ভালো লাগবে, ঠিক আছে। আর আপনাদেরকে আমি পুরো ভিডিওটাই দেখাবো, আর পুরো ভিডিও জুড়ে দেখবেন যে কি কি আসলে সম্মুখীন হয়েছি এবং কি কি আপনাদেরকে। একটাই কথা, যে ধান যেহেতু গেছে, তো এটা ভাইবেন না যে ধান গেছে বলে নৌকা ডুবাই দিছি এবং ধান আসবে, ঠিক আছে। নৌকাও গেছে, ধানও গেছে। তো এবার দেশটা আলেম দ্বারা শাসনত্ব হোক, আমরা সকলে এটা চাইবো, আশা করি আপনারাও চাবেন। তো পুরো ভিডিওটা জুড়ে দেখেন, দেখলে অবশ্যই কিছুটা ধারণা করতে পারবেন যে দেশের বর্তমান পরিস্থিতি। আর আমি এখান থেকে মুভ করি, কেননা খুবই রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই একটা মিছিল গেল যে শেখ হাসিনার ফাঁসি চাই। তো এখানে গেল শেখ হাসিনা ফাঁসি চাই, এরা আসলে কোন দল আমি জানি না। তো সামনে চলুন আমি আপনাদেরকে আরো দেখাই। তো ফ্লাইওভারটা পার হয়ে যাই। তো পার হয়ে কিছু দূর গেলে দেখতে পারবেন এখানে আবার বিএনপির সমাবেশ মিছিল যাচ্ছে, ঠিক আছে। আবার মধ্যখানে জামাতের দলও আছে। তো আসলে কে কোন দল আসলে বোঝা বড় মুশকিল এমন একটা অবস্থায়, ঠিক আছে। আর সবার হাতে তো ইট পাটকেল, রড, পাইপ, বিভিন্ন ধরনের জিনিস হাতিয়ার আছে, যে কোনো দুর্ঘটনায় মোকাবেলার জন্য প্রস্তুত তারা। মানে দেশটা একদম দাঙ্গা হাঙ্গামায় ভরে গেছে বর্তমানে, ঠিক আছে। তো আমার ভাই এক আছে, উনি আর আমি দুজন একসাথে বের হই। আর যে পরিস্থিতিতে, ঠিক আছে, একা বের হওয়া খুবই পসিবল না। আর ঢাকা শহরে আমরা সবাই নতুন, চাকরি বাকরি করি, একা বের হলে একটা দুর্ঘটনা হলে ধরার মতো কেউ থাকবো না, ঠিক আছে। তো একা বের হওয়া খুব রিস্ক, যার কারণে দুজনে বের হই। তো সামনে দেখেন আগুন ধরাই দিছে, আবার কিছু ছেলেপেলের হাতে তো লাঠি আছে এবং এখানে একটা মিছিল হচ্ছে, মিছিলটা আপনাদেরকে শোনাই।
তো এখন যে মিছিলটা দেখলেন এটা হচ্ছে বিএমপির মিছিল। তো এটা আমি এখানে বসে শিওর হই, তারপর আপনাদেরকে বলি। যাই হোক, এখানে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, এখানে ওটা বায়না যারা অ্যাম্বুলেন্স, আসলে হঠাৎ করে এসে দেখলাম ঘুরে ঘুরে আবার চলে যায়। হয়তো মেবি গুলি টুলি খাইছে, একটা লোক আছে শোয়া ভিতরে, তো এটা চলে যায়। তো এখানে অনেক মানুষজন, তো আসলে এর ভিতরে মোবাইল দিয়ে ভিডিও করা রিস্ক, বুঝছেন, মানে ভিডিও তো করবার কেউ দিচ্ছি না, এমন একটা অবস্থা। হ্যাঁ, মোবাইল মনে করে নিয়ে ফালাই দেবো, তো এখানে বুঝেন হাজার হাজার মানুষ, তো তার ভিতরে আমি ভিডিওটা করি অনেক কষ্ট করে। তো এখানে মিছিল সমাবেশ দেখে তো শেষে আমরা এখান থেকে চান্দুরাতে আমরা চলে যাই। চান্দুরাতে গিয়ে দেখি ওখানকার পরিবেশটা। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আর দেখুন ভাই, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা কি জানতে চান বা আমি যতটুকু সাধ্যের ভিতরে জানানোর চেষ্টা করব, অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করলে ভালো লাগে। তো আপনাদেরকে নিয়ে যাই এবার চান্দুরাতে, দেখি চান্দুরের পরিস্থিতি।
আসলাম চান্দুরাতে, বা চান্দুরাতে আসার পর দেখি এখানে তো আগুন লাগানো। তো আমি মোবাইলটা বের করার সাথে সাথে, মানে ভিডিওটা দেখার সাথে সাথে আমার মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং মোবাইলটা দ্বারা আগুনে ফেলানোর চেষ্টা করে। পরে আমি ভিডিওটা বন্ধ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় ধরনের একটা দল। আসলে এখানে একটা মহিলাদের যৌন আবাসিক হোটেল, যেটাকে ভেঙে ফেলে। তো এটা আসলে খুবই একটা ভালো কাজ। তো ওরা আসলে ভিডিও করতে মানা করে সবাইকে। তো আমি জানি না, হঠাৎ করে যাই মোবাইলে ভিডিও অবস্থায়, তো হঠাৎ করে আমার মোবাইলটা উপরে ওরা অ্যাটাক করে, পরবর্তীতে মোবাইলটা ছেড়ে দেয়। তো যাই হোক, আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকুন। বর্তমান পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা আসলে কি রাস্তা দিয়ে যাই আপনাদেরকে একটু দেখাই। কি পরিমাণ জঙ্গল এবং কাদা, ভাঙ্গা চূড়া রাস্তায়, আমার পানিতে মোবাইলটা পড়ে যায়, মানে পুরো পানিতে মোবাইলটা ভিজে যায়। তো তারপরে আমি আসলে ভিডিও বন্ধ করিনি, ভিডিও কন্টিনিউ করতে থাকি। তো আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম, যা দেখালাম, এটা কিন্তু এই ভিডিওর পরেই করা। তো সকলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর শেষ পর্যন্ত আমার এতটুকু অনুরোধ, একটা লাইক, একটু কমেন্ট করবেন, এইটুকুই। রাস্তাটা এত সুন্দর লাগার কারণ হচ্ছে কি জানেন? এই যে রাস্তার পাশে দেখবেন আপনারা অনেকগুলো গাছ আছে, যে গাছগুলোর কারণে আসলে এই রাস্তাটা সৌন্দর্যটা ফুটিয়ে তুলছে। কিন্তু রাস্তাটা প্রচুর ভাঙ্গা ভাই, এত পরিমাণ ভাঙ্গা, কাদা, মানে একটা মোটরসাইকেল যাওয়ার মতো সিস্টেম নাই। ঠিক আছে, এই একটু যাইবে তো গাদার ভিতরে পড়বো এমন। সো সিএনজি অনেক কষ্ট করে যায়, রিজার্ভ নিয়ে যাই। তো লোকটা যেতে চায় না এই রাস্তাতে গাড়ি নিয়ে, তারপর আমরা জোর করে নিয়ে যাই এক কথায়। কারণ বর্তমানে আন্দোলনের যে অবস্থা খারাপ, তো সবারই ভয় আছে। কারণ এখন সিএনজি চালক আর কয় টাকা ইনকাম করে, একজন অটো চালক কয় টাকা ইনকাম করে, তাই না? তো আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে আসলে রাস্তাটা কত সুন্দর। আর বেশি বক বক করবো না, ভিডিও জুড়ে আপনারা একটু ভিডিওটা দেখার চেষ্টা করেন। হয়তো আমি পারি না সুন্দরভাবে ভিডিওটা ফুটিয়ে তুলতে, তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কেউ আসলে আমাকে ছোট করে দেখবেন না, সবাই সাপোর্ট করবেন। আর এই সাপোর্ট করাই আমাকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তো শেষ মুহূর্তে ভিডিও জুড়ে আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, অনেক কিছুই দেখলেন। তো এই পর্যন্তই। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদেরই ছোট ভাই, ঠিক আছে? এবং হয়তো অনেকের সন্তানের সমতুল্য, এভাবে দেখবেন। আর সর্বশেষে আমরা আসলে মুসলমান ভাই ভাই, আর আমরা চাইবো দেশটা আসলে নৌকা ডুবিয়ে দিছি তো ধান লাগানো হবে এমনটা না। তো চাইবো যে ইসলামী শাসনত্ব করুক। তো এটাই আমরা চাই মুসলমান হিসেবে। তো সকলের কাছে দোয়া কাম্য, আর আমার আপনাদের জন্য ভালোবাসা সবসময়। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।